মালতীকে যে খুন করেছে, মাথায় আঘাত করে যে খুন করেছে, তাকে শাস্তি তো পেতেই হবে। তুই এসব কথা কেন আমাকে বলছিস বলতো গীত? না না, কেন হঠাৎ করে সবার সামনে কেন বলতে চাইছিস? আর এসব কথা শুনে আমি কি করব? কিচ্ছু না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। বাবা, ওনারা ফোন করেছেন, তোমার সঙ্গে কথা বলবেন। ওনারা কেন ফোন করেছে জানি না, কথা বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ধন্যবাদ। আসলে আপনারা যা করলেন না, মানে এইটুকুই যথেষ্ট আমাদের কাছে। মানে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি তো ভেবেছিলাম যে শেষ পর্যন্ত না না, হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ। না, বাদবাকি কথাটা আমরা বরং বসে বলবো, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কপালে যা ছিল সেটাই হলো শেষ পর্যন্ত। আর সত্যি আমরা কেউই ভাবতে পারিনি যে যমুনার ওর আত্মার শান্তি কামনা করে কি করব বলুন। হ্যাঁ, রাখছি। প্লিজ কাকাই, এইভাবে আত্মার শান্তি কামনার কথা বলবেন না। আমার মনে হচ্ছে সুখী বেঁচে আছে। তুমি কি বোকা বোকা কথা বলছো? হ্যাঁ, আচ্ছা, লাশ শনাক্ত করা হয়ে গেছে, লাশ দাহ করা হয়ে গেছে, আর তারপরে বলছো তুমি বেঁচে আছো? প্লিজ 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 প্লিজ, এসব বোকা বোকা কথা বলো না তো, ভালো লাগছে না আমার। কিন্তু ভাইয়া কোথায়? খাওয়াটা শুরু করি। আমি খাবো না। আমার বাবা, আমার বোন। যমুনা, তুমি চিন্তা করো না, ওদের জন্য খাবার আনা আছে। না, তুমি খেয়ে নাও, হা করো। আপনি না খেলে যে আমি খাই না। আগে শুনতাম যে স্বামীরা না খেলে নাকি স্ত্রীরা খায় না, কিন্তু আজ থেকে আমার স্ত্রী না খেলে আমি খাবো না। এটা কোনো কথা হলো? এটাই কথা। যমুনা, আমার পরিবারের জন্য তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক অপমান, অনেক অনেক অত্যাচার সহ্য করেছো। একজন নারী হিসেবে তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে। যখন যে পেরেছে, যেভাবে পেরেছে তোমাকে অপমান করেছে, যেগুলো তুমি হাসি মুখে মেনে নিয়েছো, কখনো বা প্রতিবাদ করেছো, কিন্তু এভাবে কাউকে খুন করার মতো পাপ, এটা আমি মেনে নিতে পারবো না। আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি পাপস্খলন করব। যমুনা, আজ থেকে আমি তোমার ছায়া,
আর তুমি আমার কায়া। আই লাভ ইউ যমুনা, আই লাভ ইউ। আমিও আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। আপনাকে ভালোবাসি, আমার শাশুড়ি মাকে ভালোবাসি, আমার শ্বশুর মশাইকে ভালোবাসি, আমার সংসারটাকে ভালোবাসি। কিন্তু কিন্তু আমার শাশুড়ি মায়ের শরীর খুব খারাপ, আমার ভালো লাগছে না। যমুনা তুমি কেন এত চিন্তা করছো? আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, এদিকে এসো। এই তো এবার হাসি ফুটেছে, কিন্তু না না এবার খাওয়াটা শুরু করা, দেরি করো না। আচ্ছা তোরা সব আয়োজন করছিস তো? এই যমুনাটা এখনো ফেরেনি না? কি বলবে বলো তো মেয়েটাকে? আচ্ছা খালি ফাংশন করে বেড়াচ্ছে, আরে সংসারটাও তো করতে হবে নাকি? সংসার না করলে ফাংশন করে হয়? বাড়িতে এত বড় পুজো, কি যে বলি না ওকে। মা মা যমুনা বৌদি অনুষ্ঠানে যায়নি মা। কি তুই বলছিস অনুষ্ঠানে যায়নি? আমাকে তো বলে বেরোলো, আমাকে আজ পর্যন্ত কোনদিন না বলে যমুনা বাড়ি থেকে বেরিয়েছে। আমি ওর শাশুড়ি মা বলে কথা, আমার লক্ষ্মীমন্ত বউ আমাকে না বলে কোনোদিন বাড়ির বাইরেও যায়নি। আর তুই বলছিস আচ্ছা আচ্ছা ও কি আমার কাছে মেয়ের থেকে কিছু কম? তোর থেকে কিছু কম? তুই আমার একটা কথা বল। কি তুমি তুমি এরকম শাড়ি পরেছো কেন? আসলে ঠাকুর ঘর পরিষ্কার করছিলাম তাই। তুমি কেন ঠাকুর ঘর পরিষ্কার করছিলে? তুমি কেন করছিলে? এগুলো বাড়ির বইয়ের কাজ, এগুলো যমুনা এসে করবে। তুমি কেন ঠাকুর ঘরে ঢুকেছো? আচ্ছা মল্লিকা না, মল্লিকা, এই মল্লিকা, মল্লিকা। বললেন বললেন তোমার বউ কিন্তু খুব ভাগেবাজ হয়ে গেছে। দেখো বাড়িতে একটা লক্ষ্মী পুজো, ও কিন্তু কাজের জায়গায় আসছে না। এটা কোনো কথা হলো? ও তোমাকে বলতে ভুলে গেছে, শোনো না, যমুনার জন্য না একটা ভালো শাড়ি কিনতে হবে জানো। ওই শাড়িটা পরে ও লক্ষ্মী পাঁচালি পড়বে, বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজো তো, ওকে এটা। তুমি কেন বুঝতে চাইছো না? কেন বুঝতে চাইছো না? যমুনা নেই অনুরাধা, সেই শ্রম। কি নেই নোমর? কি বলছো? ও তুমি নিশ্চয়ই ঝগড়া করেছো আবার, না? হ্যাঁ আবার ক্ষতি করতে চাইছো? কিন্তু আমি জানতে চাই কে কে তুমি? রাগিনী না ওই আচ্ছা কে ক্ষতি করতে চাইছো? অনু, she is dead. যমুনা মারা গেছে। কি আজে বাজে কথা বলছো? যমুনা মারা গেছে? শোনো আমি 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 ওকে একটা কথা বলে এরকম অশুভ কথা মনে আনতে নেই, বলতে নেই এরকম অশুভ কথা। তুমি তোর বাবা হও, এরকম কথা তো বলে। আচ্ছা কল্যাণ তোমার দাদাকে একটু বোঝাও তো, এইসব কথা কেন বলছে বলো তো? আচ্ছা তুমি তো জানো ও তো ফাংশনে গেছে নাকি? হ্যাঁ তুমি তো জানো নাকি? কি বলতো, তুই তো জানিস ফাংশনে গেছে। হ্যাঁ বলো তোর বাবাকে। গেছে। তাহলে দেখেছিস কি উল্টো পাল্টা কথা বলছে? ফাংশনে গেছে, সন্ধ্যেবেলা গান করবে। আর তোমাকে একটা কথা বলি, এরম কথা বলতে নেই, বুঝতে পেরেছো? এরকম অলক্ষণের কথা মুখেও আনবে না, মনেও আনবে না। তুমি তোর বাবা হও নাকি? বড়মামি দেখো, বড়মামা তো ঠিকই বলেছে। হ্যাঁ জেমা তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, তোমার তো শরীরটা খারাপ। বলো না আমার শরীর কিছু খারাপ নয়, আমার শুধু মাথাটার মধ্যে আজকাল একটু কষ্ট হচ্ছে। কদিন ধরে মাথাটার মধ্যে এটা কিরম হচ্ছে। আমি না একটা লাশ দেখেছি। লাশটা খুব চেনাচ্ছে না, চেনাচ্ছে না।
ওই লাশটা যমুনা লাশ কি? আমি যমুনার লাশ দেখেছি। তোমরা কেন? আমি যমুনার লাশ দেখেছি। যমুনার লাশ দেখেছি। মা শান্ত হও। মা শান্ত হও। মা যমুনা মা মা ওই তো ফোনটা একটু ধর দেখি মা। হ্যালো, কে বলছেন? আপনি আপনি কে বলছেন? সর্বনাশ করিস। হ্যাঁ, বড় কথা বল। গঙ্গা, ফোনটা কে ধরেছিল বলতো? ধরেছিল মানে ওই আমি একটু কাজে ছিলাম তো, আমার বাড়ি একজন পাশের বাড়ির মেয়ে আস, সে ধরেছিল ফোনটা। কেন বড় কথা বাবু? গলাটা হুবহু যমুনার মতো লাগলো। বলতেছেন কি বাবু? সে কোথা থেকে আসবে? সে তো উপর চলে গিয়ে, আপনারা সবাই মিলে তারা শেষ করে দিয়েছেন। চুপ কর তুই, একদম দোষারোপ করবি না আমাকে। যাকে শোন, অপঘাতে মৃত্যু হয়েছে যমুনার, 3 দিনের কাজ আছে। বড় কথা বাবু? হ্যাঁ, কাল হবে ওর অপঘাতে মৃত্যুর কাজ। কোথায় করবেন? বাড়িতেই করতে হবে। বাড়ি কি করে হয় বাবু? বাড়িতে তো শুনলাম লক্ষ্মী পুজো আস। তোকে কে বললো যে বাড়িতে লক্ষ্মী পুজো হবে? কে বললো মানে? ওই মানে কিন্তু তুই কোত্থেকে জানলি যে লক্ষ্মী পুজো হবে? জানলাম মানে ওই বাবু প্রত্যেকবার হয়, আমি তাই ভাবলাম এবারও বোধ হয়। প্রতিবার হয়, কিন্তু এবারে তোর মেয়ে মরেছে। তোর মেয়ে মরেছে, তারপরেও তুই কি করে বলছিস যে বাড়িতে লক্ষ্মী পুজো হবে? ভুলে গিয়েছিলাম। আমার মাথায় কিছু খাইতেছ না বাবু, আর ভুল হয়ে গিয়েছে। আমি ভুল করে ফেলেছি, ভুলে গিয়েছিলাম আমি। তুই ভুলে গেছিস? এবার আমাকে সত্যি কথা বলতো, তুই কি আমার কাছে কিছু গোপন করছিস? কিছু আড়াল করছিস? কি বলতেছেন বড় কথা বাবা? কি আড়াল করছিস? কেন আড়াল কি করবো? কিচ্ছু আড়াল করতেছ না। আপনার কাছে কি বলতেছেন আপনি? বড় কথা, আমার শরীরটা বড় খারাপ নিয়ে গেছে, আমি এখন রাখতেছি। আমি ঠিক পৌঁছে যাবো। চোখের সামনে মেয়ে আমার দাঁড়িয়ে আছে, জল জান্ত দাঁড়িয়ে আছে মেয়ে। সেই মেয়ের শ্রাদ্ধ হবে আর আমি বাপ হয়ে সেই শ্রাদ্ধে যাব? হ্যাঁ বাবা, তুমি যাবে। বাবা, বাবা এই শ্রাদ্ধের সঙ্গে সঙ্গে যমুনার অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে যাবে।
যমুনা হারিয়ে যাবে বাবা, এই পৃথিবী থেকে একেবারে হারিয়ে যাবে। জন্ম হবে নতুন কারোর, আমার শাশুড়ি মায়ের জন্য, অনুরাধা রায়ের জন্য নতুন কারোর আবির্ভাব হবে। দেখো বাবা, একদিন এই যমুনা মাথা উঁচু করে রায়বাড়িতে ফিরবে, মাথা উঁচু করে আমার কুসুমপুর গ্রামে ফিরবো আমি। যমুনা, যা করে দেবো আজকে, যে যে তোমায় খুন করতে চেয়েছিল সে সে ভাবতেও পারবে না যে তার কপালে কি কি অপেক্ষা করছে। আমরা কি তাহলে ব্যাক স্টেজে যাই? হ্যাঁ, তোমরা তোমরা সবাই ইনস্ট্রুমেন্ট নিয়ে পৌঁছে যাও। ওকে? আরে কি হলো, কি হলো? কাম অন, চিয়ার আপ এভরিওয়ান। আমাদের পারতে হবে, আমাদের হাতে কিন্তু সময় নেই, আমরা পারবো। ওকে কৃষ্ণা, কৃষ্ণা তুমি তুমি কিন্তু নজর রাখবে। হ্যাঁ নিশ্চয়ই, যাতে গ্রিন রুমে কেউ ঢুকে না পড়ে। হ্যাঁ নিশ্চয়ই, আমি দেখবো। চলো। আমার খুব ভয় লাগছে কিন্তু। যমুনা, ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। যমুনা রায়কে তো কখনো ভয় পেতে দেখিনি, সে কেন ভয় পাবে? সে তো মা দুর্গার সামনে দাঁড়িয়ে ঢাক বাজিয়ে ধীরে ধীরে তিলে তিলে দশভুজা হয়ে উঠেছে। সে জিতবে, সে জিতবে। তুমি এত ভেবো না, আমি তো আছি। যাও, তুমি চেঞ্জ করো না। আসতে পারি? কে? ও আর যা। বলছি তাথই শোতে যাওয়ার জন্য তুমি রেডি তো? রেডি। যেতে তো হবেই, বলো। কেউ ইনভিটেশন পাঠিয়েছে আমাকে, আলাদা করে টিকিট পাঠানো হয়েছে যেচে। তার মানে নিশ্চয়ই তার কোনো ইন্টেনশন আছে। আর যা, সে চায় আমি শোটা দেখতে যাই, কিন্তু কেন? কেন সে চায়, কি কারণে? আমিও তো কিছুই বুঝতে পারছি না তাথই। আমাদের কাছে টিকিট পৌঁছে গেল, কিন্তু প্রোগ্রামটা কে করছে? তুমি কি কিছু জানো এই ব্যাপারে? না, জানি না, কিচ্ছু জানি না। তবে আর যে হলের সামনে যমুনা ঢাকির কাট আউট রয়েছে। কিন্তু কেন? অবশ্য লোক লাগিয়েছে, সেই খবর পেয়েই যাব। এক মিনিট। হ্যাঁ পাপান, বলো। আর ইউ শিওর? তুমি নিশ্চিত? হ্যাঁ, কাট আউট নেই? যমুনা ঢাকির কাট আউট উঠে গেছে? কি করে? লোকজন তো আসছে যমুনার পারফরমেন্স দেখবে। রিয়েলিটি শোয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ওর তো খুব ডিমান্ড হয়েছে, হলে তো ঝামেলা হবে।
কি বলো তাথই? বললো হলের সামনে থেকে নাকি যমুনা ঢাকির কাট আউট সরিয়ে নেওয়া হয়েছে। আর নারী দলের কাট আউট? কিচ্ছু নেই। কি বলছো কি তুমি? তাহলে তো হলে হুলস্থুল হবে, ঝামেলা হয়ে যাবে। হলে হুলস্থুল হবে, ঝামেলা হবে, সে তো হবেই। যমুনার জন্য দর্শক আসছে অথচ যমুনা নেই, ব্যাপারটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে না? আর যা একদম ঠিক বলেছো তাতাই, ব্যাপারটা কেমন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। আরো বেশি তালগোল পাকিয়েছে যখন বাড়িতে লক্ষ্মী ঠাকুর এসছে। কি? হ্যাঁ, কল্যাণ রায় স্বয়ং নিজে দাঁড়িয়ে লক্ষ্মী পুজোর আয়োজন করেছে, তুমি জানো? সে কি কালো সূচে পুজো? হ্যাঁ, অন্য কারোর নামে সংকল্প হবে। ওদের ওই ছোট তরফ না কি আছে, তাদের নামে সংকল্প হবে। আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আর শ্রাদ্ধ? শ্রাদ্ধর ব্যবস্থা আমি করে দিয়েছি, সামনে আশ্রমে বলে দিয়েছি ওখানে পুজো করে 5 জন ব্রাহ্মণকে খাইয়ে দিতে। কেন 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 বাড়িতে করলো না কেন? কারণ অনুরাধা রায় অসুস্থ, উনি এটা কিছুতেই মানতে পারছেন না যে যমুনা মারা গেছেন। হ্যাঁ, উনি মেন্টাল ব্যালেন্স হারিয়েছেন। ডক্টর ইনজেকশন দিয়েছেন, কড়া ডোজের ওষুধ দিয়েছেন, উনি ভীষণ অসুস্থ। আর জানো তো দাথই, ওনার এখনো মনে হয় কি ওই যমুনা কোনো না কোনো দিন ফিরে আসবে। হ্যাঁ, সে যেভাবেই হোক ওই যমুনা নাকি ফিরে আসবে। এই সরে যাও, সামনে থেকে সরে যাও, আমরা ভিতরে ঢুকবো, সরে যাও। এই শোনো, তুমি যেই হও না কেন সরে যাও এখান থেকে, নইলে কিন্তু ফালতু একটা কেউস হয়ে যাবে। কি কাজ করবেন আপনি? কাকে ভয় দেখাচ্ছেন? সরে যান, সরে যান এখান থেকে। এক মিনিট, আপনারা প্লিজ কাইন্ডলি সিটে গিয়ে বসুন, আর কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। এমনিতেই হাতে সময় নেই, শুধু শুধু টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। বললাম তো যাব না, আমরা ভিতরে যাব, শুনতে পেয়েছো? চলো তাথই। আরে আরজা, তাথই, তোমরা তোমরা এখানে? সঙ্গীত, তুমি এখানে কি করছো? আসলে আজকে এখানে আমি স্টেজে উঠে কিছু বলবো। কি বলবে? আসলে আজকে যার পারফর্ম করার কথা ছিল সে তো নেই, তাই তার সম্বন্ধে আমি স্টেজে কিছু বলতে চাই। আর তারপর আমি নিজে স্টেজে পারফর্ম করব যমুনা স্মৃতির উদ্দেশ্যে। তোমরা এক কাজ করো, তোমরা গিয়ে দর্শক আসনে বসো, যাও। বলছি সঙ্গীত, আজকের অনুষ্ঠানে কে কে থাকবে? কেন? এই যে এই নারী দলের গ্রুপ। আর আরেকজন নতুন শিল্পী আসছে। কে? চিনি না, কিন্তু নাম শুনেছি জ্যোতি সেন। জ্যোতি সেন? কে সে? জানি না, শুনেছি খুব ভালো পারফরমার। আপনারা এখানে সব রেডি তো? শো এক্ষুনি শুরু হবে। সঙ্গীত বাবু, আপনি তো যমুনা সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ, আসুন 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 আসুন। যাও, তোমরা গিয়ে বসো পড়ো। আর তোমরাও যাও।
ভাইয়া, আরে গীত, কাকাই তোমরা? তুই এখানে এভাবে পড়ে আছিস? কি করব, কি করব তাছাড়া বল? আজকে তো যমুনার অনুষ্ঠান করার কথা ছিল, আর আজকের দিনে আমি ওর উদ্দেশ্যে কিছু বলবো না, সেটা হতে পারে? হ্যাঁ বলবি, বলবি। যমুনার কথা সবাইকে জানানো দরকার। যমুনার গল্প সবাইকে বলা উচিত। একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেয়ে, যে কিনা ঢাক বাজায়, যে তার বিশ্বজয়ের স্বপ্নকে সফল করতে চেয়েছিল, তার অশ্বমেধের ঘোড়াকে আটকে দিয়ে তাকে মেরে ফেলা হলো। পেছন থেকে অতর্কিত হানা দিয়ে তাকে শেষ করে দেওয়া হলো। তার সমস্ত স্বপ্নের সলিল সমাধি হয়ে গেল। তাকে পুকুরে ডুবিয়ে দেওয়া হলো। এই কথা সবাইকে বলবি, সবার জানা উচিত। প্রেস থাকলে তাকেও বলবি। বলবো কাকাই, বলবো। ভাইয়া, বলছি যমুনা বৌদির শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে। বাবা ফোন করে বল। তুই কিন্তু প্লিজ স্টেডি থাকিস ভাইয়া, একদম স্টেডি থাকবে প্লিজ। চল। জানিস গীত, আজকে আমি স্টেজে পারফর্ম করব। কি কি বলছিস তুই? পারফর্ম করবি এখানে? মানে কি বলছিস সঙ্গীত? তুই কি পারফর্ম করছিস? দেখতে পাবে, আমি যখন পারফর্ম করব সব দেখতে পাবে। কাকাই, যমুনাকে আমি কিছুতেই হারতে দেবো না। এই পারফরমেন্সের আগে সবাই দাঁড়িয়ে যমুনার জন্য নীরবতা পালন করেন। আপনারা প্লিজ প্লিজ একবার উঠে দাঁড়ান। সবাইকে ধন্যবাদ। আজ যমুনার উদ্দেশ্যে আমি এখানে একটা অনুষ্ঠান করব। সঙ্গীত আমার রক্তে, কিন্তু নৃত্য এক সময় আমার লাইফ ছিল। আজ আর নেই। পারিবারিক বিধিনিষেধের কারণে যমুনাকে অনেক কষ্ট করতে হয়েছে, আমাকেও অনেক কষ্ট করতে হয়েছে, এমনকি আমার ঠাম্মিকেও অনেক কষ্ট করতে হয়েছে। ওই আছে না গোড়া পরিবারের একটা ধারণা যে বাড়িতে গান নাচ করা নিষিদ্ধ, যারা নাকি গান নাচ করে তারা নাকি আমার বলতে ঘৃণা বোধ হয়। আমি শুধুমাত্র আমার পরিবারের জন্য আমার সব ভালোবাসা, ভালো লাগা জলাঞ্জলি দিয়েছি, কিন্তু আর নয়। আজ আমি পারফর্ম করব, আজ আমি এখানে সকলের সামনে পারফর্ম করব, আর আমার সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র যমুনার উদ্দেশ্যে।
আজকের আমাদের স্পেশাল পারফরম্যান্স, একটা মিউজিক্যাল মোমেন্ট, জ্যোতি সেন। কাকে দেখছি আমি? এটা কে? ইম্পসিবল। কাকাই, এই মেয়েটি কে? এই মেয়েটি তো হুবহু যমুনা। আজ আমি বলেছিলাম না খুব একটা ছক আছে, বলেছিলাম না আমি? যমুনা মারা যায়নি, যমুনা মারা যায়নি। আর যা, যমুনা মরেনি। ইম্পসিবল, ইম্পসিবল। যমুনা কিছুতেই বেঁচে থাকতে পারে না। আরে আমরা ওর বডি আইডেন্টিফাই করেছি, পরিবারের সকলে ওখানে প্রেজেন্ট ছিল, পুলিশ ওখানে প্রেজেন্ট ছিল, আমরা ডেথ সার্টিফিকেট দেখেছি। তাহলে এটা কি করে হলো? কি করে সম্ভব? এটা কে? এটা হুবহু যমুনা নাচছে। বুঝতে পারছি না। ভোরের ফ্লাইটে ব্যাক করবেন, আমার সঙ্গে নিয়ে যাবেন? সরি, আপনাকে নিয়ে যাবো মানে? আপনি কে? আপনাকে তো আমি চিনি না। এই প্রথমবার আপনার চেহারাটা দেখলাম। স্ট্রেঞ্জ। দেখুন, আপনাদের ইতিমধ্যে আমি অনেকবার বলেছি এখান থেকে চলে যাওয়ার জন্য, আপনারা যাবেন না, রাইট? ওকে, আপনি এক কাজ করুন, আমার খাবারটা প্যাক করে গাড়িতে উঠিয়ে দিন। এখানে আমি আর একটা মিনিটও টাইম ওয়েস্ট করবো না। আমি তোমার থেকে বয়সে বড়, তো হাত জোর করছি, একবার হলো অন্তত আমাদের বাড়িতে চলো। হ্যাঁ, তোমাকে হাত জোর করছি, 5 মিনিটের জন্য হলো অন্তত একবার আমাদের বাড়িতে চলো। তবে হ্যাঁ, এই পোশাকটা ছেড়ে একটু শাড়ি পরে। প্লিজ রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি একটি বার চলুন। আমি আপনাদের রিকোয়েস্ট রাখবো কেন? আপনারা কে? আপনাদের তো আমি চিনি না। আর এই লোকটা সকাল থেকে আমাকে পাগল করে দিয়েছে, মাথা খারাপ করে দিয়েছে। আমি ভলেন্টিয়ার্সদের বলছি, কেউ কথাই শুনছে না। অদ্ভুত ব্যাপার, কেউ কানে নিচ্ছে না। উনি আমার সঙ্গে স্টেজে উঠে গেলেন, আমার সঙ্গে ডান্স পারফরমেন্স করলেন। আমি মানছি যে হি ইজ আ ব্রিলিয়েন্ট ডান্সার, অ্যামেজিং ডান্স করেন উনি। তার মানে তো এই নয় যে উনি আমার সঙ্গে ডান্স করবেন। ওনাকে আমি অ্যালাউ করেছি, তবে উনি আমাকে যমুনা 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 করে পাগল করে দিয়েছে। Who the hell is this যমুনা ঢাকি?
ভদ্রভাবে কথা বলুন আপনি। যমুনা ঢাকি আমাদের বাড়ির পুত্রবধূ, আমাদের বাড়ির বউ। ওকে, সে সদ্য প্রয়াত হয়েছে, মারা গেছে। আজ্ঞা করছি না, চলো না, একবার চলো না। দেখুন আমি সব মাথা বুঝি না, আমি খুব প্রফেশনাল। ক্যান ইউ পে ফর দিস? এই, আপনি মানুষ? কি বলছো কি তুমি? তুমি টাকা নেবে? টাকা নেব? আমি একটা শো এর জন্য 5 লাখ রুপিস। 5 লাখ। আপনি যদি আমাকে 5 লাখ টাকা দেন তাহলে আমি যেতেই পারি, ওই হাফ অ্যান আওয়ারের জন্য আমি যেতেই পারি। কি যেন বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার আমার মা অনুরাধা রায়। রাইট, আমি আমার মায়ের সামনে গিয়ে অ্যাক্টিং করতেই পারি 5 লাখ টাকা দিতে। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আই এম ভেরি মাচ প্রফেশনাল। আমার কাছে টাইম ইজ মানি, মানি ইজ টাইম। দিতে পারবেন 5 লাখ টাকা? হ্যাঁ দেবো দেবো দেবো, তোমাকে প্রত্যেক দিন 5 লাখ টাকা দেবো, প্রত্যেক দিন দেবো। তুমি একদিন থাকলে 5 লাখ টাকা দেবো, 2 দিন থাকলে 10 লাখ টাকা দেবো, 3 দিন থাকলে 15 লাখ টাকা দেবো, 4 দিন থাকলে 20 লাখ টাকা দেবো, 5 দিন থাকলে 25 লাখ টাকা দেবো। তুমি যদি 30 দিন থাকো তাহলে তোমাকে 1.5 কোটি টাকা দেবো। কিন্তু তোমাকে আমাদের বাড়িতে থাকতে হবে, আর ওই যমুনা ঢাকি সেজে। একদিনের জন্য। আমি এখানে অ্যাক্টিং ওয়ার্কশপ করতে আসিনি, একদিনের জন্য থাকবো, আর আমার পেমেন্ট 5 লাখ রুপিস। হিয়ার। আপনি যা চাইবেন, আপনি যা চাইবেন আমরা তাতেই রাজি। আপনি মানুষ? মানুষ, তবে আমরা সবাই মুখোশ পরে আছি।